প্রায় আমরা জানি পৃথিবীর নিকৃষ্ট শাসক ছিল নমরুদ, যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য আকাশে গিয়েছিল এবং তীর নিক্ষেপও করেছিল এবং ফিরে এসে দেখে যে তার সমস্ত তীরে রক্ত লাগানো। তখন সে ভাবতে শুরু করেছিল যে সে আল্লাহকে হত্যা করতে সক্ষম হয়েছে। নাউজুবিল্লাহ। দিনের দিশারির আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে সে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের যান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল, আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল, কেন আল্লাহ তাআলা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং তীরে কিভাবে রক্ত লেগেছিল। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। ফেরাউন জানত আল্লাহই হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত। কিন্তু নমরুদ ছিল মাথা মোটা। নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে ক্ষুধা দাবি করেছিল, কিন্তু নমরুদ কখনো জানত না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছিলেন নিজের ভুল বোঝার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত হয়ে বেরিয়ে আসলেন, তারপর থেকেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন। নমরুদ প্রকাশ্যে বলেছিল, আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড়। জবানে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এক এবং অদ্বিতীয় ক্ষুধার দাওয়াত দিতেন। আমি অন্য ক্ষুধার বশ্যতা স্বীকার করতে পারি না, তবে আমি শীঘ্রই তোমার ক্ষুধার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কাফির নমরুদ, তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে? নমরুদ জবাব দিল, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। এরপর পাপিষ্ঠ নমরুদ পাপাত্তা ইবলিসের পরামর্শ অনুযায়ী 4টি শকুন পাখি লালন পালন করতে শুরু করলো। এগুলোকে হৃষ্টপুষ্ট করলো এবং ইবলিসের সহযোগিতায় এই শকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো। তারপর নমরুদ 4টি মোটা তাজা প্রাণীকে জবাই করলো। তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনের মাথার উপরে এমন ভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপর থেকে যখন মুখ উঠাতো, তখন এই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকলো। এখানে এই মেকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলিস। আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূরণ করতে পারে, কেননা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উড়বে এবং ইব্রাহিমের ক্ষুধাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে। তারপর নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় গান তৈরি করলো, যার 4টি কোণা রইল। 4 কোণায় 4টি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হলো। ইবলিস শকুনগুলোর উপর বর করলো। অতঃপর শকুনগুলো নমরুদের ঝুলানো মেষের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরে উঠতে থাকলো, কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল। এভাবে শকুন 4টা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্বমুখে উঠতে লাগলো। সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগলো। নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল। এভাবে একাধারে 3 দিন 3 রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করলো যে এখন আসমানের ক্ষুধার একেবারে নিকটে চলে এসেছে। নাউজুবিল্লাহ। এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কয়েকটি তীর নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না, তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও। তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় একটি মাছের রক্ত মেখে দাও, যাতে নমরুদের এ ধারণা হয় যে সে আসমানের ক্ষুধাকে নিহত করেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমন ভাবে নিচে প্রেরণ করলেন যাতে নমরুদ স্বয়ংক্রিয় যানের উপরে অধিকাংশ তীর এসে পড়ল। ওই রক্তমাখা তীরগুলো নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হলো, যা দেখে নমরুদ খুবই খুশি হলো এবং সে ধরেই নিল ইব্রাহিমের ক্ষুধাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল। কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কি করে। পাপিষ্ঠ ইবলিস তার আবার সর্বক্ষণিকে বন্ধুর মতো তাকে পরামর্শ দিতে লাগলো এবং বলল, তুমি মেষের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে এবার
তোমার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো। এমনভাবে নামাও যেন শকুনগুলো ধরতে না পারে, আর এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার যানটি নিচে নেমে যাবে। সে নিচে নেমে তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল। মাটিতে নেমেই প্রথমেই সে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগলো, দেখলে তো ইব্রাহিম, তোমার ক্ষুধার বড়াই আমি শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীর তোমার ক্ষুধাকে বিদ্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বুদ কাফের, আমার আল্লাহ তাআলাকে হত্যা করতে পারে এমন কোনো শক্তি নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। তিনি অদৃশ্যমান, নিরাকার। তাকে মানুষের আকারে কল্পনা করাটাও বোকামি। তার উপরে কারো কোনো শক্তি, ক্ষমতা সক্রিয় হতে পারে না। মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ 3 দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন। এখনো সময় আছে, তার উপর ঈমান আনো। কথাগুলো শুনে নমরুদ প্রচন্ড রাগান্বিত হয়ে বলল, বলো তোমার ক্ষুধার সৈন্য সংখ্যা কত? আমি এখনই তোমার ক্ষুধাকে শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার ক্ষুধার সৈন্য সামন্ত এর সংখ্যা আমি নিজেও জানি না। কেউ এর সংখ্যা হিসাব দিতে পারবে না। তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন। নমরুদ বলল, আচ্ছা সমস্যা নেই, তোমার ক্ষুধার সৈন্য সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন নেই। তবে তুমি তোমার ক্ষুধাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো। আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো। যদি সামনে না আসে আমি ভেবে নিব তারা ভীত কাপুরুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বুদ, আমার ক্ষুধার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ তবে বেশ তাই করো। তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো। নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে ক্ষুধার বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন। তার সৈন্যবাহিনীর মধ্যে সাজ সাজ রব পড়ে গেল। তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাদশাহ ছিল তাদের সকলের প্রতি কড়া আদেশ দিলেন যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য সামন্ত সহ বাবিলের দিকে রওনা হয়। ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে 3 জন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছিলেন। এদের একজন সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয় জন জুলকারনাইন এবং তৃতীয় জন বুধ। নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্যবাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। আর এই আদেশ পেয়ে বাহিনীতে যত সামন্ত আছে সব নিয়ে রাজা বাদশাহগণ বাহুবলে এসে একত্রিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি সকল কিছুই দেখছেন। বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারে দরাকে সরা জ্ঞান করছে, তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণ তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে। ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নেই। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। নমরুদ ও তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। কথিত আছে যে বাবিলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক পরিমাণে সৈন্য এসে একত্রিত হলো যে প্রায় 50 মাইল এলাকা ব্যাপী বিস্তৃত হলো। নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তাকে গিয়ে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ? চিন্তা ভাবনা করে দেখেছো কি যার নিকট তুমিও আমি সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রুজির ব্যবস্থা করেন, যার ক্ষমতা এত অসীম ও এত প্রবল যে ইচ্ছা করলে তিনি চোখের পলকেই সারা পৃথিবী শেষ করে দিতে পারেন। তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। এখনো সময় আছে নমরুদ, তোমার প্রভু তোমার উপর এখনো দয়াবান। দেখতে পাচ্ছ এখনো আসমান থেকে কোনো আযাব নাজিল হয়নি, কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ। তাই তোমার প্রভু এখনো তোমার প্রতি ধৈর্যশীল আছেন। তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। একথা শুনে পাপিষ্ঠ নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার এ সামান্য প্রস্তুতিকেই ভয় পেয়ে গেছো বুঝি? তোমাকে আমি এর আগেই বলেছি, আবারও বলছি, তুমি আমাকে এখনো তোমার ক্ষুধার শক্তির মিথ্যা বৃত্তি প্রদর্শন করা বন্ধ করো। আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নই। তোমার ক্ষুধার সৈন্য সংখ্যা নাকি কোনো শেষ নেই। আমি দেখতে চাই সে সকল সৈন্যের সংখ্যা কোথায়।
আর বারবার আমার কাছে এসব দাওয়াত নিয়ে এসো না, ওই কথা শুনলে আমার বিরক্ত লাগে। নমরুদের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মনে বড় কষ্ট এবং ব্যথা লাগলো। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে তোমার পথে আনার ভুল প্রচেষ্টা করেছিলাম, কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় শক্তির অধিকারী মনে করে। অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না।